ভরাট স্টিচ। এই যে সুতোটা তুললাম এখানে, আর ঠিক বিপরীত দিকে এইখানটায় সামান্য প্যাপিং রেখে তারপরে সুচটা ঢুকিয়ে দিলাম ভেতরে, দিয়ে একদম নিচে পুরোটা নিচ থেকে উপরের দিকে ওই সামনে একটুখানি ওই একটা দুটো সুতো গ্যাপ রেখে তারপরে সুচটা তুললাম, তুলে উল্টো দিকে সরিয়ে নিলাম। এরকম করে পরপর করতে হয়। সুতো বাঁদিকে থাকবে আর সুচটা আমি ডান দিকে তুলব। ওই একটা সুতো গ্যাপ রেখে সামনে দুটো সুতো গ্যাপিং রেখে তুলে নিলাম, আবার তুলে নিলাম। এইবার অল্প জায়গাটা কম, মানে লেন্থটা কম তখনই এই ভরাট বা শার্টের স্টিচ দিয়ে সেলাইটা করতে হয়। আর অনেকখানি দূরত্ব যদি থাকে তখন ওই কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাটটা করতে হয়। এই যে শার্টিন অথবা ভরাট, এটাতে কি হয়, সুতোটা বেশি লাগে আর অনেক সময় লুজ হয়ে যায় উপরটা। এবার কাশ্মীর স্টিচ বা হেরিংবোন যদি হয় তাহলে এই সমস্যাটা থাকে না। আচ্ছা, এইবার আমি দেখাচ্ছি এইখানটায় হেরিংবোন কী করে করতে হয়। হেরিংবোন তুলে নিলাম সুতো, এই বাঁদিকে খানিকটা গ্যাপ রেখে খানিকটা গ্যাপিং রাখলাম, রেখে আবার সুতো ফোঁটটা তুলে নিলাম, তুলে নিয়ে এবার তুলে দিলাম ডান দিক, ওটা বাঁ দিক ছিল, ডান দিকে এরকম কাঁথা স্টিচের মতো খানিকটা তুলে নিলাম, তুলে নিয়ে এবার আবার বাঁদিকে এই যে এখান থেকে এখানে খানিকটা গ্যাপ রয়েছে, গ্যাপিং রেখে যেখানে আগে সুতোটা ছিল ঠিক সূচের মাথাটা সেইখানটায় তুলে নেব। তুলে নিয়ে এবার সুতোটা বাঁদিকেই থাকবে সবসময়, আবার ডান দিকে বিপরীত দিকে এইবার সেরকম করে তুলে নিলাম বাঁদিক থেকে। এবার বাঁদিকে এই যে গ্যাপিং রয়েছে তুলে নিলাম সুতো, তুলে নিয়ে চলে গেলাম ডান দিক। এরকম করে পরপর করে যেতে হবে। এটাকে অবশ্য লখনৌ চিকন বিপরীত দিকে হলে বলে, এখন সেটা বেশি নেই, সেটা শাড়ির মধ্যে করে। তো এই আমাদের হলো, আমরা এরকম আরও করেছি কাঁথা স্টিচ দিয়ে। এই যে এরকম এগুলো কাঁথা স্টিচ দিয়ে হয়েছে, তারপরে পেছনেও হয়েছে। এই যে জিনিসটা পুরোটাই কাঁথা স্টিচ দিয়ে করেছি, এখানেও তাই কাঁথা স্টিচ দিয়ে করেছি।